আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জীবনের এমন কোনো পর্যায়ে আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে? খুব করে চাইছেন কিছু একটা, কিন্তু কোনোভাবেই তা পাচ্ছেন না। হয়তো কোনো বিপদ, ঋণ, অসুস্থতা বা কোনো প্রিয় জিনিসের আকাঙ্ক্ষা আপনাকে ঘুমোতে দিচ্ছে না। আপনি কি জানেন, দিনের এমন একটি সময় আছে যখন আল্লাহ নিজে তার বান্দাকে ডাকতে থাকেন। তিনি বলেন, কি আছো আমার কাছে চাইবে, আমি তাকে দিব। আজ আমি আপনাদের সাথে এমন একটি শক্তিশালী আমলের কথা শেয়ার করব, যা আপনি মাত্র 21 দিন নিষ্ঠার সাথে পালন করলে ইনশাল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, তাহাজ্জুদের সময়ের দোয়া হলো এমন একটি তীরের মতো যা কখনো লক্ষ্যভেদ হয় না। আমরা অনেকেই ভাবি আল্লাহ হয়তো আমার কথা শুনছেন না, কিন্তু বিশ্বাস করুন, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে যখন আপনি কিছু চাইবেন, সেই দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। কিন্তু 21 দিন কেন? মনোবিজ্ঞানীরা বলেন, যে কোনো অভ্যাস করতে 21 দিন সময় লাগে। আর ইসলাম ইস্তিকামাত বা ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই আজ আমরা নিয়ত করব, আগামী 21 দিন আমরা তাহাজ্জুদ ছাড়ব না। চলুন জেনে নেই এই 21 দিনের চ্যালেঞ্জটি বা আমলটি আপনি কিভাবে করবেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম ধাপ, আগামী 21 দিনের জন্য নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করুন। ফজরের আজানের অত্যন্ত 30 মিনিট আগে অ্যালার্ম দিন। শয়তান আপনাকে অলসতা দেবে, কিন্তু আপনাকে বিছানা ছাড়তেই হবে। দ্বিতীয় ধাপ, সুন্দর করে ওযু করে ধীর স্থিরভাবে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন। তাড়াহুড়ো করবেন না। রুকু এবং সিজদায় একটু বেশি সময় দেন। সিজদায় গিয়ে আপনার মনের সব কথা আল্লাহকে খুলে বলুন। তৃতীয় ধাপ, বিশেষ আমল। সালাত শেষে জায়নামাজে বসেই 3টি কাজ করবেন। তা হলো, নাম্বার 1, প্রথমে 100 বার ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, কারণ গুনাহের কারণে আমাদের রিজিক ও দোয়া আটকে থাকে। নাম্বার 2, এরপর 100 বার দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদে ইব্রাহিম। নাম্বার 3, শেষে হযরত ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটি যা মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কমপক্ষে 100 বার বা যত বেশি সম্ভব পাঠ করুন। পরিশেষে হাত তুলুন আপনার রবের দরবারে। ভাই ও বোনেরা, দোয়া করার সময় ভিক্ষুকের মতো চান। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কিন্তু বিনয়ী বান্দার চোখের পানি তিনি ফেরাতে পারেন না। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু তকদিরের মালিক তো তুমি। 21 দিনের এই ওয়াদা আমি করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। তুমি আমার এই সমস্যাটি সমাধান করে দাও। বিশ্বাস রাখুন, আপনার রব অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি যদি মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্র ভাগ করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শীতল করতে পারেন, তবে তিনি আপনার জন্যও রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ। এই 21 দিন কিছু বিষয়ে খুব সতর্ক থাকবেন। কোনোভাবেই ফরজ নামাজ কাজা করবেন না। হারাম খাবার এবং হারাম উপার্জন থেকে দূরে থাকবেন। হারাম শরীরের দোয়া কবুল হয় না। চোখের গুনাহ এবং গীবত থেকে নিজেকে রক্ষা করবেন। মনে রাখবেন, এই 21 দিন আপনি আল্লাহর বিশেষ মেহমান হতে যাচ্ছেন, তাই নিজের চরিত্রকেও সুন্দর রাখতে হবে। 21 দিন পর আপনি নিজেই নিজের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। হতে পারে এই 21 দিনের মধ্যেই আপনার দোয়া কবুল হয়ে গেছে, অথবা আল্লাহ আপনার জন্য এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি নামাজ আর ছাড়বেন না। আজ থেকেই কি শুরু করবেন এই আমলটি? যদি নিয়ত করে থাকেন, তবে কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ। কে জানে, হয়তো আপনার এই নিয়তের ওসিলাতেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কে একজন তাহাজ্জুদে দাঁড়াবে, আর সেই সব আপনিও পাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক এমন আরও ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।